আজ থেকে 4 বছর আগে বিয়ের আসরে ফেলে যাওয়া মেয়েটিকে বাড়ি ফিরে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছেন এমপি শ্রাবণ শাহরিয়ার। কিন্তু নিজের অহং বা ইগুতে আঘাত লাগবে বলে সে কথা নিজের মনেই চেপে রেখেছেন তিনি। আজ থেকে প্রায় 4 বছর আগে অপ্রত্যাশিতভাবেই শ্রাবণের সাথে মেয়েটির বিয়ে হয়েছিল। সে বিয়ে শ্রাবণ মেনে নিতে পারেনি। মা বাবা আর বাড়ির সকলের সাথে ঝামেলা করে সে বাড়ি থেকে চলে যায়। আজ অসুস্থ দাদাকে দেখতেই সে বাড়িমুখো হয়েছে। তবে এসে বুঝতে পেরেছে ওর এখানে আসাটা ঠিক কতটা দরকার ছিল। শ্রাবণ সুযোগ পেলেই যে মেয়েটিকে দেখেছি সেই মেয়েটি ওকে 1 পয়সার দামও দিচ্ছে না, তা তাকাচ্ছে না, কিছু বললে উত্তর দিচ্ছে না। কেমন একটা গম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে আছে ওর ওপর পাশে। বিছানায় শুয়ে আছেন শ্রাবণের দাদা। খাটের এক পাশে তার মাথার কাছে দাঁড়িয়ে আছে মেঘ। অপর পাশে একটা চেয়ারে বসে আছে শ্রাবণ। ছেলেটা লম্বা সুঠাম গঠনের, মাথায় এলোমেলো চুল। তার চেহারায় গম্ভীর স্থিরতা সহজে সবার নজর কাড়ে। কালো পলু টি শার্টের উপর লেদার জ্যাকেট, সঙ্গে কালো ফর্মাল প্যান্ট পরেছে শ্রাবণ। ছেলেটাকে দেখতে খুবই সুন্দর লাগছে, অথচ মেয়েটি কিনা একবার ওর দিকে তাকাচ্ছে না। অদ্ভুত। মেঘ রুম থেকে বেরিয়ে গেল। ওর যাওয়ার পানে তাকিয়ে শ্রাবণ বলল, মেয়েটা এমন কেন? সাথে সাথেই শ্রাবণের দাদা বললেন, কারণ তুমি তাকে ওভাবেই তৈরি করেছো। আমি? হ্যাঁ তুমি। শ্রাবণী চুপ করে গেল। ওর দাদাভাই বললেন, প্রেম করেছো? ঠিক বুঝতে পারছি না দাদাভাই। তুমি প্রেমে পড়েছো দাদাভাই? আমি স্পষ্ট বুঝতে পারছি, তোমার চোখে আমি মেঘের জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি। চোখ দেখে মনের খবর বোঝা যায় দাদাভাই? যায় তো। আবারও নীরবতা। আচ্ছা শ্রাবণ, কি সত্যি মেয়েটার প্রেমে পড়েছে? এই সামান্য সময় মেয়েটা কিভাবে যেন ওর মস্তিষ্কে ঢুকে গেছে। চোখ বুঝলে মেয়েটির মুখ ভাসছে, চোখ খুললেও তাকে দেখতে মন চাইছে। মেয়েটার উপস্থিতি ওর মন ভালো করে দিচ্ছে, আবার দূরে সরলেই কেমন অস্বস্তি হচ্ছে। এর নাম যদি ভালোবাসা হয়, তবে শ্রাবণ মেয়েটিকে ভালোবেসে ফেলেছে। সে প্রেমে পড়েছে, মেঘ নামক অতীব সুন্দরী মেয়েটির প্রেমে পড়েছে। কিন্তু প্রথম দেখাতে কারোর প্রতি এমন প্রবল আকর্ষণ সৃষ্টি হওয়া কি ঠিক? আর মেয়েটাই বা কেন শ্রাবণকে মেনে নেবে? সে যে মেয়েটাকে বিয়ের আসরে ফেলে রেখে চলে গিয়েছিল, এতদিনে হয়তো মেঘ ওকেই ভুলে গিয়েছে। মেঘ নিজের জন্য বরাদ্দ করা রুমে গেল। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সে বের হলো বাড়ি যাবে বলে। যাওয়ার সময় আবারও দাদাভাইয়ের রুমের দিকে তাকালো। না চাইতেও চোখ গেল শ্রাবণের দিকে। লোকটাকে গুনে গুনে 4 বছর পর দেখলো মেঘ। প্রথমে তো চিনতেই পারেনি। খানিকক্ষণ তাকিয়ে থাকার পর বুঝলো মানুষটি ওর স্বামী, যে ওকে প্রত্যাখ্যান করে ফেলে রেখে চলে গিয়েছিল। সেদিন মেঘের মুখ অব্দি দেখেনি শ্রাবণ। তারপর এতগুলো দিন কেটে গেল। এতদিনে সম্পর্কটাও ভেঙে যাওয়া কথা থাকলেও মেঘ তা একপক্ষিকভাবে টিকিয়ে রেখেছে। বেশি কিছু ভাবলো না সে। এ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে মেঘের ভাই। সে অপেক্ষা করছে মেয়েটার জন্য। শ্রাবণ তখন ছাদে দাঁড়িয়ে। সে স্পষ্টই দেখলো মেঘ গিয়ে মিহাদের বাইকে উঠলো। মিহাদ হচ্ছে মেঘের বড় ভাই, সাথে শ্রাবণের ছোট বোনের হাজবেন্ড। শ্রাবণ খেয়াল করলো মিহাদ রেগে মেগে মেঘকে কিছু একটা বলছে। মেঘ তখন মাথাটা নুইয়ে নিয়েছে, ভয় পেয়েছে বোধহয়। বিষয়টা দেখতে ভালো লাগছিল না শ্রাবণের, তাই সে অন্যদিকে চলে গেল। মিহাদ মেঘকে রেগে মেগে বলছে, কতবার বলেছি এই বাড়িতে না আসতে, তাও আসছিস কেন? কিসের টানে? আর ঠিক কোন অধিকারে তুই এই বাড়িতে আসছিস মেঘ? মিনমিনিয়ে সরে জবাব দিল মেয়েটা, জানি না, আজকেই শেষবার। আর কখনোই আমি তোকে এই বাড়িতে আসতে দেব না। শেষবারের মতো মন ভরে বাড়িটা দেখিনি। মেঘ বাড়িটার দিকে তাকালো না। মিহাদের আগে ওইভাবে বলেছে, আর মেঘ তা উপেক্ষা করে এসেছে, তাই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিল না সে। মিহাদ বাইক স্টার্ট দেবে, তখনই ওর ফোনটা বেজে উঠলো। স্ক্রিনের দিকে তাকাতে দেখলো নাম্বারটা ওর বসের। মনে মনে লোকটাকে 4-5টা গালি দিয়ে কল রিসিভ করলো মিহাদ। কানে ফোন নিতে উপাস থেকে লোকটা বলল, তোমার বোনকে রেখে যাও মানে? তুমি ইংরেজিতে কাঁচা তা আমি জানি, বাংলাটাও কি বুঝো না নাকি? কানে শুনো না? না শুনলে আবার বলছি শুনে নাও, আমার বউকে আমার বাড়িতে রেখে যেতে বলেছি। সো এভরিওয়ান, যদি ভালো লেগে থাকে গল্পটা, অবশ্যই রেসপন্স করলে আমি পর্বের দ্বিতীয়